শোনো, এখন শতকরা সম্পর্কে তোমাকে কিছু বেসিক কথা বলি। শতকরার অঙ্ক আমাদের সব পরীক্ষায় আসে, বিসিএস বলো, প্রাইমারি বলো, সব পরীক্ষাতেই শতকরার অঙ্ক আসে। এখন শতকরার অঙ্কগুলো কিন্তু খুব কঠিন আসে না, অনেক সহজ সহজ অঙ্ক আসে, অনেক সহজ সহজ অঙ্ক আসে। তো এর জন্য কিছু সিলি বেসিক আছে, ছোটো ছোটো বেসিক আছে, এই বেসিকগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? বেসিকগুলো আমাকে জানতে হবে। তো মনে করো প্রথমেই বলি শতকরা জিনিসটা কি, তোমরা সবাই খাতায় লেখো শতকরা, কলমটা এখনই মোটা হয়ে যাবে, খাতায় লেখো শতকরা। শতকরা, শতকরা শব্দের অর্থ কি? শতকরা মানে হলো প্রতি শতে, প্রতি শতে বা একশতে। শতকরা মানে হলো, আমার তো দেখা যাচ্ছে না, প্রতি শতে। এর মানে হলো শতাংশ, প্রতি শতে অথবা শতাংশ। থেকে কি অনেক ফোন চলছে? প্রতি শতে অথবা কি শতাংশ। এটার মানে হলো পারসেন্ট, এটার মানে হলো পার হান্ড্রেড, HUNDRED, হান্ড্রেড। এটাকে আমরা পার হান্ড্রেড না বলে শুধু হান্ড্রেড বলতে পারি, HUNDREDTH, হান্ড্রেড, এটুকু বলতে পারি। তো শতকরার এই শব্দের অর্থগুলো তোমাকে মনে রাখতে হবে, শতকরার এই অর্থগুলো তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। শোনো, ম্যাথমেটিক্যালি আমরা একটা চিহ্নের সাহায্যে শতকরা প্রকাশ করি। সেই চিহ্নটা কি? মনে করো একটা চিহ্ন পার্সেন্ট, এটা হচ্ছে শতকরা চিহ্ন। এই পার্সেন্ট চিহ্নটা মানে কি? এটা মানে হলো 1/100, 1/100। এটা মানে এটাও বলা যায়, এটা মানে হচ্ছে 0.01। মনে রাখবা শতকরা কি যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে বলবা যে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? উপরে 1 নিচে 100, উপরে ছোট নিচে বড়। উপরে ছোট নিচে বড় হলে সেই ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তার মানে শতকরা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ যার লব 1 এবং হর কত? 100। শতকরা হচ্ছে একটা কি? প্রকৃত ভগ্নাংশ যার লব 1 আর হর কত? 100। এইটা তোমার খাতায় লেখো, এটা বুঝে দিলাম। খাতায় লেখো সবাই, লেখো যে শতকরা হলো, শতকরা হলো একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। শতকরা হলো একটি প্রকৃত ভগ্নাংশ যার লব সমান সমান 1 আর হর সমান সমান 100। শতকরা হলো একটি প্রকৃত ভগ্নাংশ যার লব সমান 1, হর সমান 100। এই বেসিকটা আমাদের জানতে হবে। এরপর সেকেন্ডলি আমরা যেটা জানতে চাই, এটা আবার বলছি, শতকরা হলো একটি প্রকৃত ভগ্নাংশ যার লব সমান 1, হর সমান 100। শোনো, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তাই তুমি যদি খাতায় লিখে ফেলতে নাও পারো, তুমি পরবর্তী কন্টিনিউ করবা। দেখা যাচ্ছে আমি মুছে দিলাম, তুমি আর লিখতে পারলে না, কোনো ব্যাপার না, তুমি তো পরে আবার এটা পজ করে দেখে নিতে পারবা, ঠিক আছে? সো কোনো সমস্যা নেই। এখন দেখো, আমরা কনসেপ্ট শিখতে চাই। মনে করো যে কোনো একটা সংখ্যা, সাপোজ এক্স এর সাথে পার্সেন্ট চিহ্ন আছে। এর মানে কি? এর মানে হবে x/100। এটা একটা আমাদের সূত্র, হ্যাঁ, সূত্র। যে কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট চিহ্ন থাকে, তার মানে হচ্ছে ওই সংখ্যার নিচে একটা কি বসাতে হবে? 100 বসাতে হবে। যেমন ধরো, যদি আমি বলি যে 75%, তখন তুমি কি বলবা? 75% মানে হলো 75/100, 75/100। এটা কিন্তু আমি এমনও বলতে পারি 0.75। যদি বললে কেন? কারণ একের পরে শূন্য দিয়ে ভাগ করলে এই যে কটা শূন্য আছে সেই কয় ঘর বামে দশমিক বসে। এটাকে আমি এমনও বলতে পারতাম, যদি কাটাকাটি করতাম 25 দিয়ে, 3 25 আর 4 25 হতো, তখন 3/2 বলতে পারি। এটাকে আমরা এমনও বলতে পারি 3:4। তারপর দেখো, এই যে পার্টটা, এটা হচ্ছে যে শতকরায় প্রকাশ করা হয়েছে, আর এই দিকের পার্টটা হচ্ছে সাধারণ প্রকাশ। এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে অনুপাত। তার মানে একটা শতকরা দিয়ে বলবে অনুপাতে প্রকাশ করো। সাপোজ তোমাকে বললো 75%, এটাকে অনুপাতে প্রকাশ করো। তার মানে কি? তখন তুমি 75% অনুপাত বলতে 3:4 বোঝাবা। আবার বলবে 75%, এটাকে দশমিকে প্রকাশ করো, তখন কি? তুমি ভাগ করে এই দশমিক করবা। আবার বলবে 75%, এটাকে সাধারণ ভগ্নাংশ করো, তুমি তখন কি করবা? 3/4 করবা। ঠিক আছে? অর্থাৎ শতকরা থাকলে নিচে 100 দিয়ে তোমাকে এভাবে করতে হবে, এগুলো লেখার দরকার নেই। এখন দেখো, যদি আমি বলি যে 3/4, এইটাকে শতকরায় প্রকাশ করো, 3/4 এটাকে শতকরায় প্রকাশ করো, তো এটাকে যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার নিয়ম হলো ওই সংখ্যাটা আগে লিখতে হয়, লেখার পর একটা গুণ দিয়ে 100 লিখতে হয়, দিয়ে পার্সেন্ট চিহ্ন দিতে হয়। যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশের নিয়ম কি? ওই সংখ্যা লিখে গুণ 100 দিয়ে পার্সেন্টেজ। এখন যদি কাটাকাটি করে দিই 4 25, তার মানে হচ্ছে 75%। বুঝতে পেরেছো? এভাবে আমি শতকরায় প্রকাশ করি, এগুলো তোমাদের লিখতে হবে না। আচ্ছা, এইবার একটা কথা বলি। মনে করো, এখন যেটা বলবো সেটা লিখবা। মনে করো আমি বললাম যে P এর X% সমান কত? P
পি একটা সংখ্যা, পি এর এক্স পার্সেন্ট কত, তখন তুমি বলবা পি মানে পি, এর মানে গুণ, এক্স পার্সেন্ট মানে হবে এক্স বাই 100। এটা আমাদের একটা সূত্র, এই বক্স, এটা তুমি খাতায় লিখবা। আবার যদি বলা আমি এটা বলি যে পি এর এক্স পার্সেন্ট এর ওয়াই পার্সেন্ট সমান কত, তখন তুমি কি বলবা? বলবা পি একটা সংখ্যা, এর মানে গুণ, এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100, আর ওয়াই পার্সেন্ট মানে ওয়াই বাই 100। ঠিক আছে, এটা আমাদের আরেকটা রুলস। ঠিক আছে, এই বেসিক নিয়ে আমরা এখন অঙ্ক শুরু করব, এরপর আবার নতুন নতুন বেসিক হলে আমরা বলবো। তোমরা যারা শিট নিয়েছো, হার্ড কপি যারা পেয়েছো তারা শিট বের করো, আর যারা পাওনি তারা যথাসময় পেয়ে যাবা। এই তো দেখো আমরা এখন ওই শিট থেকে অঙ্ক করব। আর মনে রাখবা শিট কিন্তু তোমাদের হার্ড কপি নিতে হবে, কারণ হলো যে হার্ড কপি এখানে অঙ্ক সবসময়, এখন যে বোর্ডে অঙ্ক লেখা আছে সবসময় কিন্তু লেখা থাকবে না, তখন আমি শিট দেখে দেখে অঙ্ক করাবো। যেমন অফলাইন ক্লাসে যেমন করাই তখন শিট দেখে দেখে অঙ্ক করানো হবে। ঠিক আছে, এই জন্য শিটের হার্ড কপি তোমাদের সবার লাগবে, যারা পাওনি তাদেরকে পাঠানো হবে, আর যারা নিতে হবে তাদের যোগাযোগ করতে হবে। দেখো প্রথমেই বলছে, দেখো 5400% সমান কত, এটা একটা পরীক্ষা আসছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন। 5400% সমান কত, তার মানে দেখো এখানে দেওয়া আছে 5400% সমান কত, এর অর্থ হচ্ছে পার্সেন্ট তুলতে হবে। পার্সেন্ট তোলার নিয়ম কি জানো? এই যে 5400 দিয়ে এটার নিচে একটা 100 দিতে হবে। পার্সেন্ট তোলার নিয়ম কি? পার্সেন্ট উঠে নিচে একটা 100 হয়, যদি এটা কেটে দিই তার মানে হবে শুধু 54, এটা আনসার। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 5400%, তার মানে হচ্ছে শুধু 54। একটা নম্বর অঙ্ক শেষ। যদি তুমি অঙ্ক তুলতে না পারো পরে এটা রেকর্ড থাকবে, দেখে নিয়ে তুলবে। আবার বলছি 5400% মানে 5400/100, তার মানে 54। ওকে, এখন আমরা যাচ্ছি পরেরটা। এরপরে অঙ্কটা দেখো, বলছে তোমার যে 66 সমস্ত 2/3 শতাংশ সমান কত। শতাংশ মানে শতকরা চিহ্ন। আচ্ছা, চাঁদনি আমার সাথে ফোনে যোগাযোগ করবা, পেয়ে যাবা। হ্যাঁ, তোমার ম্যাথমেটিক্স শিট কোনটা গেছে, 2 নম্বরটা না 1 নম্বরটা, ফোনে যোগাযোগ করলে দিয়ে দেবো। আচ্ছা, 66 সমস্ত 2/3 শতাংশ, এর মানে হচ্ছে এরকম 66 সমস্ত 2/3%। পার্সেন্ট তুলতে হবে চাঁদনি। পার্সেন্ট তোলা মানে কি, তোমার ওই নিচে 100 দিতে হবে। তো তার আগে এখানে দুটো কাজ বাকি আছে, এটা সমস্তটাকে নর্মাল করতে হবে। কীভাবে করতে হয়? এই 3 দিয়ে 66কে গুণ করতে হয়, গুণ করে 2 যোগ করতে হয়। 3 দিয়ে এটা গুণ করলে 198, আর 2 200, তার মানে 200/3%। দেখো আমি কিন্তু এখনো পার্সেন্ট তুলিনি, কেন? আমি তো নিচে 100 দিইনি, যা তাই রেখেছি, শুধু সমস্তটা ভেঙেছি। এখন যদি আমি নিচে 100% তুলে দিই তাহলে 200 আর নিচে 3-এর সাথে একটা 100 গুণ হবে, পার্সেন্ট উঠে গেছে। কেটে দিয়ে দিই, তাহলে কত হবে? 2/3। এই 2/3 হচ্ছে আমাদের আনসার। 2/3 হচ্ছে আমাদের আনসার, বুঝতে পেরেছো? এই যাচ্ছে আমরা পরেরটা, রেকর্ড থাকবে, মন ভরে সারা রাত দেখে নিবা ইনশাল্লাহ। এবার দেখো 35% সমান কত, দশমিকে প্রকাশ করতে বলছে। কিসে? দশমিকে। তার মানে কি, দেখো 35%, এটা মানে কি 35/100 না 100। এটাকে দশমিকে প্রকাশ করার নিয়ম কি চাঁদনি? দশমিক প্রকাশের নিয়ম হচ্ছে যে একের পরে যে কটা শূন্য থাকবে সেই কয় ঘর বামে দশমিক বসবে। পারানা, বুঝতে পেরেছো? একের পরে যে কটা শূন্য সেই কয় ঘর বামে দশমিক, তার মানে কি যেহেতু দুটো শূন্য তাই 0.35, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আন্ডারস্ট্যান্ড ইট। এবার যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা বলছে 3/4% সমান কত। এই 30তম বিশেষ আসছে, বলছে 3/4% সমান হোয়াট? 3/4%, দেখো 3/4% মানে কি 3/4, নিচে আরেকটা কি 100, নিচে আরেকটা 100, তার মানে কি দেখো, তার মানে 3/400, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো? 3/400 এটা আমাদের আনসার। আমরা আবার পরেরটায় যাচ্ছি। পরটা দেখো, বলছে যে 6/15কে শতকরায় প্রকাশ করো। 6/15কে শতকরায় প্রকাশ করো। মনে রাখবা, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিতে হয়। হ্যাঁ, 13 সমস্ত বলছে কোনটা? ও, আগের অঙ্কটা আরেকবার করো, আগের অঙ্কটা ঠিক হয়নি। থ্যাংক ইউ চাঁদনি। আগের অঙ্কটা বলছে 13 সমস্ত 3/4। আমি সমস্তটা দেখিনি, তাহলে আগেরটা আবার করো, 4 নম্বরটা আবার করো। এটা বলছে 13 সমস্ত 3/4%। তাহলে এর মানে কি দেখো, 4-13 কত চাঁদনি? 52, 52 তিনে কত? 55, তার মানে হচ্ছে 55/4%। 13 সমস্ত ছিল, তার মানে হচ্ছে দেখো, তার হচ্ছে 55/4 × 100 নাকি চাঁদনি? পার্সেন্ট তুলে দিলাম। এখন আমি কাজ করবো, এখন আমি 5 দিয়ে কাটবো। 5, 11, 55,
5 20 100, তার মানে উপরে হচ্ছে 11 আর নিচে হচ্ছে 80। থ্যাংক ইউ চাঁদনি, এরকম তোমার মাঝে মাঝে বলে দিবে আমাকে, ঠিক আছে? তানজিলা ক্লাসে আছো? তানজিলা থাকলে একটু ইয়েস বলো কমেন্টে কষ্ট করে। যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে দেখলে আরো বেশি ভালো হয়, আর যাদের মোবাইল আছে মোবাইলেই দেখবা। তানজিলা ক্লাসে আছো? তানজিলা তো তোমার নাম? তানজিলা আক্তার নাকি যেন এই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি 4 নাম্বার 5 নাম্বার। দেখো 5 নাম্বার অঙ্কটা দেখো। 5 বলছে 6/15কে শতকরায় প্রকাশ। তো যেটা বলছিলাম 6/15কে সুপ্তি রহমান 6/15কে শতকরা প্রকাশ করতে বলছে। মনে রাখবা কোনো কিছু শতকরায় প্রকাশ মানে ওইটাকে একটা 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন। কোনো কিছু শতকরায় প্রকাশ মানে কি 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন। সত্যি বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে এখন কি কাটাকাটি করবো? দেখো 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 3 5 15, 3 দুগুণে 6, 3 5 15। এখন দেখো সত্যি এটা 5 দুগুণে 10 20, 5 20 100, তার মানে 40%। অর্থাৎ কোনো কিছুকে পার্সেন্টে প্রকাশ করতে হলে যেটা দেয়া আছে এটাকে একটা 100 দিয়ে গুণ করবা, করে চিহ্ন দিতে হবে। চিহ্ন না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাচ্ছি 5-এর পরে 6 নাম্বার। 6 নাম্বার বলছে দেখো 0.07কে শতকরায় প্রকাশ করো। 0.07কে শতকরায় প্রকাশ। তো শতকরায় প্রকাশ করা মানে কি 100 দিয়ে গুণ করে পার্সেন্ট দেয়া। দেখো আমাকে একটা কথা বুঝতে হবে, এই পয়েন্ট যখন থাকে তখন নিয়ম হলো পয়েন্ট বাদে এটা লিখতে হয়। লেখার পরে নিচে কি হয় জানো? নিচে এই পয়েন্টের জন্য একটা 1 হবে, পয়েন্টের জন্য একটা কি হবে 1 হবে। আর পয়েন্টের পরে কয়টা ডিজিট? একটা দুটো, তাই দুটো শূন্য হবে। এটা আমাদের নিয়ম, পয়েন্ট তোলার নিয়ম। এখন আমি কি এটা শতকরায় প্রকাশ করেছি? না, আমি কেবল পয়েন্ট তুলেছি। এখন আমি কি করবো চাঁদনি? এখন শতকরায় প্রকাশ করবো। তো শতকরায় প্রকাশ করার জন্য এটাকে আমার কি করতে হবে 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্ট চিহ্ন। 0 কেটে গেল, 0 কেটে গেল, তোমার 7%। ফয়সাল বুঝতে পেরেছো? 7%, ইউ গট ইট। এবার আমরা যাচ্ছি 6-এর পরে 7 নাম্বার। আমি এগুলো যদি মুছে দিই, তুমি খাতায় লিখতে না পারলেও কোনো সমস্যা নেই, বরং না পারলে আরো বেশি ভালো। কারণ না পারলে এটা আরেকবার দেখবা তোমরা, তাহলে আমার কাছে একবার করলা, আবার একবার দেখবা, সেকেন্ড টাইম রিভিশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা যদি আমি মুছে ফেলি, তুমি লিখতে না পারলেও সমস্যা নেই, তুমি আবার দেখে নিবা। দেখো এবার বলছে যে 3/5 × 7/8 এটাকে শতকরায় প্রকাশ করো। বন অধিদপ্তর, এই দেখো 3/5 × 7/8 এটাকে শতকরায় প্রকাশ করা। এখন শতকরায় প্রকাশ মানে কি ফাইসাল? এটাকে আবার 100 দিয়ে গুণ করবো, তার মানে কি এটাকে আবার ইন্টু 100, তারপরে পার্সেন্টেজ শতকরায় প্রকাশ করলাম। এর মানে কি দেখো, যদি কাটাকাটি যায় তাহলে করবো, না গেলে করবো না। এই 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 একে 5, 5 20 100। আর কোনো কাটাকাটি যাই? হ্যাঁ অবশ্যই যাই, কারণ 2 দিয়ে যাই। এ দেখো এটা হচ্ছে তোমার 4 দুগুণে 8, আর এটা 4 দিয়ে যাই, 4 দুগুণে 8, আর 4 5 20। আর তো যাই না, তাহলে উপরে কি হয় দেখো 5 7 35, 35 × 3 মানে 105/2। এটাকে ভাগ করলে 52.5, 52.5। কিন্তু পার্সেন্ট চিহ্ন কিন্তু রাখতে হবে উত্তরে, অর্থাৎ 52.5%, 52.5%। ওকে, মুছে দিলাম। এরপরে যাচ্ছি সুপ্তি 0.4কে শতকরায় প্রকাশ করো। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 0.4 এটাকে শতকরায় প্রকাশ করবো। তো 0.4 মানে কি? 0.4 মানে তো 4/10। এখনো শতকরায় প্রকাশ করিনি, জাস্ট পয়েন্ট তুলেছি। পয়েন্ট তুললে 4 বসবে, পয়েন্টের জন্য একটা 1 শূন্য। এবার আবার শতকরায় প্রকাশ মানে হলো 100 দিয়ে গুণ। এটা যদি কেটে যায় একটা শূন্য, তার মানে হচ্ছে 40%। 40%। খুব সহজ জিনিস তোমাদের পরীক্ষা এখন আসে, এখন খুবই সহজ জিনিস আসে। হ্যাঁ, ব্যাংকের পরীক্ষা একটু কঠিন হয়, কিন্তু এখানে খুব সহজ আসে। এবার দেখো পরেরটা 9 নাম্বার। তানজিলা আক্তার নাই নাকি? আচ্ছা 9 নম্বর দেখো 30 সংখ্যাটি 50 সংখ্যার শতকরা কত অংশ? দেখো 30 সংখ্যাটি মানে 30 সংখ্যাটি হয়, এখানে হয় কথাটা উজ্জ্ব আছে। 30 সংখ্যাটি হয় 50 সংখ্যাটির শতকরা কত অংশ? মানে কি? এ দেখো 30 হয় মানে ইজ মানে সমান। 30 হয় মানে ইজ মানে সমান। তো 30 সমান 50 সংখ্যার সংখ্যা যোগ র এর যার সাথে এর মানে গুণ। সংখ্যার মানে সংখ্যা এর মানে গুণ। শতকরা কত? শতকরা বলতে পার্সেন্ট, মানে কত পার্সেন্ট। আমি ধরলাম x%, তাহলে এটা হবে x/100। বলছে যে 30 সংখ্যাটি 50-এর শতকরা কত অংশ? যেখানে কত থাকবে সেখানে তুমি x দিবা। শতকরা তুমি ধরলা শতকরা x, তো শতকরা x মানে তো শতকরা x%। এই পার্সেন্ট মানে কি? নিচে একটা 100।
নিচে একটা 100। এখন তুমি এখানে লেখো লেখো ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষা তাই এটা কিন্তু আমরা বারবার ধরবো না। ধরি সংখ্যাটি এক্স, তাই যদি হয় তাহলে 30 সমান সমান 50 এর মানে গুণ এক্স বাই এত। এখন আমি অঙ্কটা বের করবো, যদি কেটে দিই এটা 50 দুগুণে কত 100। এবার এই 2 30 সাথে কি হবে, কোনাকুনি গুণ হবে। কোনাকুনি গুণ 30 গুণে কত 60, 60 হচ্ছে এক্স। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। বুঝতে পেরেছ? এই বুঝলাম। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো 80 এর 70% এর 25% সমান কত? 16তম কি জানো, বেসরকারি শিক্ষক নিবন্ধন। 80 মানে 80, এর মানে কি, এর মানে গুণ। 70% মানে কি 70 বাই 100, 70%। তারপরে আবার আবার গুণ কি বলছে 25%, 25 বাই 100, এই মানটা বের করতে বলছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসার সমান সমান 80 গুণ 70 বাই 100 গুণ 25 বাই 100, এটা আনসার। এখন দেখো কাটাকাটি করবো, এই একটা শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, আরও তো কাটে 25 কে 25, 4 25 100, এই 4 দিয়েও তো কাটে, 4 দুগুণে 8, তাহলে উত্তর 7 দুগুণে 14, 14 ইজ দ্য আনসার, 14 ইজ দ্য আনসার। ওকে, বুঝতে চাই। এরপরে আমরা যাচ্ছি, দেখো পরেরটা চাঁদনি, পরেরটা দেখো। হুমায়রা ক্লাস করছো? হুমায়রা ক্লাস করছো? দেখো 107, এটা 160 হবে। তোমরা একটু কারেকশন করে নাও, 160 হবে এটা, 160। 160 এর 11/56 ভাগের 160 এর 11/56 ভাগের 35% কত? এ দেখো 160 এর মানে গুণ 11/56, 11/56, তারপরে আবার ভাগ এর মানে আবার গুণ 35%, মানে 35 বাই 100। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে কথা। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি, তাহলে কি পাবো দেখো। এখন কাটাকাটি করতে হবে, কিছু করার নেই। দেখো এই একটা শূন্য কাটছে চাঁদনি, আর এটা 16, এটা 56। আচ্ছা 56 কি 8 দিয়ে ভাগ করা যায়? যাই। 7 8 56, আর 8 দুগুণে 16। এখন দেখো এই 2 দিয়ে আবার এটা কাটছে, 5 দুগুণে 10। দেখো এই 5 দিয়ে কাটছে, 5 7 35, এই 7 7 কাটছে। দ্য আনসার ইজ 11, দ্য আনসার ইজ 11। ঠিক আছে, বুঝতে চাই। যাচ্ছি আমরা পরেরটা। 100 টাকার 100% সমান কত? রেলপথ মন্ত্রণালয় আসছে। দেখো 100 টাকার মানে 100 এর মানে গুণ 100% মানে 100 বাই 100। তাহলে আমাদের আনসারটা হবে, আনসার সমান সমান লেখো দিয়ে তোমার ক্যালকুলেশন করে ফেলো তো খাতায়। আনসার সমান সমান 100 এর মানে গুণ 100 বাই 100। এই 100 100 তো কেটেই যাচ্ছে নাকি, তার মানে উত্তর 100। বুঝতে পেরেছো? যাচ্ছি পরেরটা, 12 পরে 13 নম্বর। 13 বলছে যে 1 টাকার 200% কত? 1 টাকার 1 টাকা এর মানে গুণ 200% মানে 200 বাই 100। তাহলে দেখো আনসার সমান সমান 1 টাকা 200%, তার মানে কি এই 0 0 0 0 কেটে গেল, তারপরে 2 টাকা। 1 টাকায় 200% মানে কি 2 টাকা। এবার যাচ্ছি আমরা পরেরটা দেখো বলছে 13 পরে 14। 100 টাকার 2% কত? টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক, এটা কিন্তু পরিচালক। 100 টাকার মানে 100 এর মানে গুণ 2% মানে 2 বাই 100। তাহলে আনসার কি হবে? আনসার সমান সমান 100 এর 2 বাই 100, 100 কেটে গেল, তাহলে 2 1 2 হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো? 2 হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝতে পেরেছো? 14 পরে যাচ্ছি 15 নাম্বার। 15 বলছে দেখো 15 টাকার 60%, এটা 7 না, এটা হবে 60%। হ্যাঁ, তোমাদের যাদের হার্ড কপি তারা ঠিক করে নিবা, আর যারা আর কি এই ভিডিও তো থাকছেই, তবে ঠিক করে নিবা। 15 টাকার 60% মানে কি 15 এর 60%। তাহলে এটা হচ্ছে আনসার। লেখো আনসার সমান সমান 15 এর 60%। নিশাত নিতু, হ্যাঁ 2 টাকা ঠিকই তো। 2 টাকা, আগেরটা কি ভুল বলছিলাম? আগেরটা দেখি তো, আগেরটা
হ্যাঁ আগেরটা তো 2 টাকা হয়েছিল আগেরটা। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি 13 নম্বরের উত্তর ছিল, তোমরা কোশ্চেন নাম্বার উল্লেখ করে কমেন্ট করবা, যদি আমার ভুল হয়ে যায় কোশ্চেন নাম্বার উল্লেখ করে দিবা, ঠিক আছে? মানে ভুল হয়েছিল 13, আবার বলছি 13 হচ্ছে 1 টাকার, 1 এর 200/100, তাহলে 13 উত্তর হচ্ছে 2, এটা একটা আনসার, ঠিক আছে? এবার 14 উত্তর দেখো, আমার মনে হয় ভুল হয়েছিল, কোশ্চেন নাম্বারটা উল্লেখ করে তোমরা এটা লিখবা, তাহলে বেটার হবে। 14 নম্বর দেখো, 14 কি বলেছিলাম, 100 টাকার 2%, মানে 100 এর 2/100, তাহলে এটার উত্তরও 2। 13 উত্তরও 2 ছিল, 14 উত্তরও 2 ছিল। এবার 15 নাম্বার যেটা বলছে যে 15 টাকার এটা বলেছিলাম 60% হবে, 60%, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে 15 এর 60/100, 15 এর 60/100 যদি কেটে দিই তাহলে এটা 3 20 60, 4 20 100, এটা কাটতে পারে 3, সরি এটা আমি 20 দিয়ে কাটছি, তা 3 20 60, 5 20 100, আর 5 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ উত্তর 9। অলরেডি হচ্ছে যে ফারহানা উত্তর 9 লিখে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ, উত্তর 9। এবার যাচ্ছি 15 পরে আমরা 16 নম্বর। 16 বলছে তোমাদের কোনো ফ্রেন্ড যদি প্রাইমারি নিবন্ধন এই সময় অঙ্ক করতে চাই তাদেরকে এই ব্যাচে তোমরা ভর্তি করতে পারো। হ্যাঁ, এই ব্যাচে বলবা যে এটা তোমরা প্রাইমারি একদম খুব 100% পাবি আল্লাহর মধ্যে। এখন তাকে বলছে 125-এর 125% কত, মানে 125 এর মানে গুণ 125%, এইটা, তাহলে আনসার সমান সমান এইটা, আনসার সমান সমান এইটা। এখন আমাদের চেষ্টা করতে হবে কাটাটি করার, 25 দিয়ে কাটা যায়, 5 25, আর এটা হচ্ছে 4 25, 5 25 আর 4 25, আর তো কাটা যাচ্ছে না, তাহলে এখন গুণ করতে হবে। দেখো 125-কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 625 হয়, 625, আর নিচে হচ্ছে 4, 625-কে 4 ভাগ করতে হবে। কাটাকাটি শেখো। এ দেখো এই 4 62-র মধ্যে কবার যায়? 15 বার যায় না, 4 15 60, হাতে কত থাকে? 2 থাকে, 2 এর পরে 5 হলে হয় কত? 25, 25-এর মধ্যে 4 6 বার যায়, 4 6 24, এবার হাতে কত থাকে বলো তো? 1 থাকে, 1 এর মধ্যে তো 4 যায় না, এই জন্য একটা দশমিক দিবা, দিয়ে মনে মনে 1-এর পরে একটা শূন্য বসবে কিন্তু, তাহলে ওই 10-এর মধ্যে 4 কবার যায়? 2 বার, 4 দুগুণে 8 হয়, হাতে 2 থাকে না, ওই 2-এর পরে আবার একটা শূন্য বসবে, সেই এই 20-এর মধ্যে 4 কবার যায়? 5 বার, তাহলে উত্তর হচ্ছে 156.25। সুপ্তি 15 9, থ্যাংক ইউ সো মাচ, 156.25। এরপরে আমরা যাচ্ছি পরেরটা দেখো সুপ্তি, এখানে বলা হচ্ছে যে এই 26টা দেওয়া আছে, এটা কাটা, 17 নম্বর অঙ্ক, এই 26টা দেওয়া কাটা, মানে এটা অন্য একটা শীটে 26 নম্বর অঙ্ক ছিল, ওখান থেকে কেটে এখানে বসাইছি, নাম্বারটা চলে আসছে। বলছে যে 0.3 এর 20% কত? দেখো 0.3 এর 20/100, এইটা 0.3 এর 20/100। এখন দেখো তোমাকে একটা কথা বলতে চাই, যদি আমি এটা 3/10 লিখবো না বলো, কারণ কি পয়েন্ট তুললে 3/10 হবে, গুণ 20/100। এখন তুমি কাটাকাটি করো, 20-এ 20 5 20, তারপরে হচ্ছে 3/50, 3/50, এটা হচ্ছে উত্তর। যাচ্ছি পরেরটা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে দেখো 0.05 এর 3% কত? এই যে 0.05 এর মানে গুণ 3%, মানে 3/100। দেখো এই অঙ্কটার উত্তরটা কি হবে দেখো, উপরে 5/100 না, এটা 5/100 গুণ 3/100। এই উত্তরটা দুটো পরীক্ষায় দুইভাবে ছিল, এটা দুটো পরীক্ষা আসছে অঙ্কটা, এটাতে আসছে আরও অন্য পরীক্ষা আসছে, দুটো পরীক্ষায় দুইভাবে ছিল। এক নম্বর হচ্ছে যে এটা গুণ করলে কত হয়? 3 5 15 না, 15/1-এর পরে 4টা শূন্য, কিন্তু এটাকে করলে কি হয় জানো, 4টা শূন্য মানে 0.4 ঘর পাবে, মানে 15 আরো 2 ঘর, দুটো এরম। এখানে এটা একটা উত্তর ছিল পরীক্ষায়। আবার আরেকটা ছিল এরকম, এটা কাটাকাটি করে দেওয়া আছে, এটা কাটাকাটি করলে 5-এ 5 5 20, আর তো কাটাকাটি যায় না, তাই 3 এটা হচ্ছে 2000। তাহলে এই দুটো উত্তর, দুটো পরীক্ষায় দুটো উত্তর ছিল। যদি দশমিকে থাকে তাহলে তুমি এভাবে কাটাকাটি না করে গুণ করে দিবা, গুণ করে দিয়ে এই নিচে 1-এর পরে 1 2 3 4, তাই মোট 4 ঘর পাবে দশমিক, যেহেতু এখানে 1 2 আছে আর দুটো শূন্য। এই দশমিকালা উত্তর একটা পরীক্ষা এসছে। আবার আরেকটা দশমিক না, ভগ্নাংশ আকারে, এটা কি 5 দিয়ে কেটে গেছে, 5-এ 5 5 20 100, আর তো কাটাকাটি যায় না, তাই উপরে 3 আর নিচে হচ্ছে যে 2000। বুঝতে পেরেছো? এই এবার যাচ্ছি আমরা পরেরটা।
পরেরটা হচ্ছে যে কোন সংখ্যার 37% হ্রাস পেলে এত হয়। শোনো, একটা সংখ্যা আছে, তার 37% হ্রাস পেলে এত হয়। শোনো, একটা কথা মনে রাখবা, যে কোনো ক্ষেত্রে যে কোনো সংখ্যা কিন্তু সবসময় 100% হয়। মনে করো তুমি একটা 100% মানুষ, তোমার শরীর থেকে 60% তোমার গার্লফ্রেন্ড খেয়ে নিল, তাই তোমার আর কত পার্সেন্ট থাকলো? 40% থাকলো। তুমি একটা মানুষ, তোমার শরীর থেকে 60% কমাই দিলাম, তাহলে আর কত পার্সেন্ট থাকবে? 40% থাকবে। তুমি একটা মানুষ, তোমার শরীর থেকে 25% কমাই দিলাম, তাহলে কত পার্সেন্ট থাকবে? 75% থাকবে। এই হ্রাস পাওয়া মানে হলো কমে যাওয়া। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। তো দেখো এখানে একটা সংখ্যার 37% কমে গিয়েছে। এই বলো তো, 37% কমে গেলে আর কয় পার্সেন্ট থাকে? 100 থেকে যদি 37 চলে যায়, তাহলে আর 63% থাকে। তার মানে একটা সংখ্যা যদি এক্স হয়, এক্স এর 63%, মানে 63/100, সেটার মান কত হয়? সেটার মান হচ্ছে 3/8। এক্স একটা সংখ্যা, এটা 37% কমে গেছে, তাহলে আছে কত? 63%। তাহলে এক্স এর 63% মানে 3/8। এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এতে কাটাকাটি করা যায়, 3 21, 3 21, ঠিক আছে। আবার এটাও কাটাকাটি করা যায়, এটা 4 দুগুণে 8, 4 25। তার মানে আলটিমেটলি দেখো কি থাকছে, এ দেখো এটা কিন্তু এভাবে গুণ হবে, এই যে এই 21 আর এটা গুণ করলে 42, 42x = 25, বা শুধু এক্স হবে 25/42। এটা আমাদের আনসার, 25/42। ঠিক আছে, এটা ভিডিও থাকবে, দেখে নিবে। এর পরেরটাই যাচ্ছি। এর পরেরটা আমাদের বলা হচ্ছে যে কোন সংখ্যার 48% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটাই হবে। কোন সংখ্যার 48% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটাই হবে। তুমি মনে করো কোন সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর মানে গুণ কত পার্সেন্ট? 48%, মানে 4/48 এইটা 48% মানে তো 48/100। এইটা একটা সংখ্যার 48%, তার সাথে কি যোগ করব? তার সাথে কি যোগ করতে বলছে? 42 যোগ করতে বলছে। 4 দিয়ে 42 যোগ করলাম, এর ফলাফলটা কি হয়? ফলাফলটা বলছে ওই সংখ্যাটাই হয়, মানে ওই এক্সই হয়, এক্সই হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরি সংখ্যাটি সমান এক্স। ফর্মুলা, ধরি সংখ্যাটি সমান কি? এক্স। এই প্রিলিমিনারি পরীক্ষায় সব ধরাধরি লাগে না, এমনি করতে হয়। তাহলে এখন আমাকে এক্স এর মানটা বের করতে হবে। খুব ভালো করে খেয়াল করো, এটা একটু কাটাকাটি করা যায় 4 দিয়ে, 4 25 আর 4 12। তাহলে এখানে কি থাকছে দেখো, এখানে থাকছে দেখো, এই সংখ্যাটাকে বামে রাখবা, 42কে বামে রাখবা, আর ডান দিকে যে এক্স আছে না, তার সাথে মাইনাস করে দিবা। এটা মূলত কি, ওপরে 12x/25 না, এই 12x/25 নিচে চলে গেল, 12x/25। এখন তুমি এটা 42 = লসাগু করো, লসাগু 25। যদি 25 লসাগু হয় তাহলে কি হবে? 25 - 25 বিয়োগ 12, একসাথে করতে হবে। 25 - 25 বিয়োগ 12, তো 25 থেকে 12 বিয়োগ করলে কি থাকে? 13 থাকে, 13x থাকে। বুঝতে পেরেছো? তো এখন তোমার এটা হবে আনসার 25 × 42। এই 25 দিয়ে 42কে গুণ করে দাও, 25 দুগুণে 50 এর 0, হাতে হলো কত? 5, 4 25 100, 100 আর 5 105। আবার বলছি গুণটা শেখো, 25 দুগুণে 50 এর 0, হাতে হলো 5, 4 25 100 আর 5 105। এটা মানে হচ্ছে 13x, বা 150/13, এটা মানে হচ্ছে এক্স। এটা আমাদের আনসার। এইভাবে উত্তরটা ছিল, কিন্তু উত্তরটা ভাগও করা থাকতে পারে, ভাগ করলে ভাগ করে দিবা, একটু বাড়তি খাটনি হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা বলছে দেখো, একজন টেলিভিশন বিক্রেতাকে তার বিক্রয় মূল্যের উপরে 12% হারে কর দিতে হয়। বিক্রয় মূল্য যা হবে 12% কর দিতে হবে। টেলিভিশনের বিক্রয় মূল্য 19,400 টাকা, তার জন্য কর দিতে হবে কত? দেখো, কর দিতে হবে কত? যত টাকা তার 12%। বিক্রয় মূল্য কত? 19,400, আর কর দিতে হবে 19,400 এর মানে গুণ 12%, মানে 12/100। তাহলে লেখো কর সমান ট্যাক্স, ট্যাক্স সমান 19,400 এর 12%। ট্যাক্স সমান 19,400 এর কি? 12%। কাটাকাটি করে দাও, 0 0 কেটে দাও। এখন আর কিছুই হচ্ছে না, এখন গুণ করতে হবে। গুণটা আমার সাথে করা শেখো। এই দেখো, এই 12 দিয়ে 4কে গুণ করবা, 4 12 48 এর 8, হাতে হলো কত? হাতে হলো 4। 9 12 108, 108 আর 4 112। দেখো 112 তো এভাবে লিখতে হয়, তো 112 কি বসবে? 2 বসবে, হাতে কিন্তু 11। এবার 12 × 12 আর 11 23, তাহলে এত টাকা তাকে ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছো? এত টাকা ট্যাক্স দিতে হবে। যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা বলছে দেখো,
5% রেটে 4080 টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত হবে? ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট দিতে হয় 5%। 5% যদি ভ্যাট হয়, তোমার বিল হয়েছে কত? বিল হয়েছে 4080, তাহলে ভ্যাট কত হবে? ভ্যাট হবে 4080 এর 5%। এই এটা না, লেখো ভ্যাট। ভ্যাট সমান সমান 4080 এর 5%। 4080 এর 5 কাটাকাটি করে দাও। কাটাকাটি কীভাবে করবা? একটা শূন্য তো কাটছে নাকি? একটা শূন্য তো কাটছে, আর 5 দিয়ে তো 10 কাটছে। 5 একে 5, 5 দুগুণে 10। এই 2 দিয়ে তো কাটছে, তাই না? 2 400কে 2 দিয়ে ভাগ করলে 204 হয়, তাহলে 204 টাকা তোমাকে ভ্যাট দিতে হবে। 204 টাকা তোমাকে ভ্যাট দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যাচ্ছি আমরা 23 নম্বর অঙ্ক। 23 হচ্ছে যে একটি ক্লাসে এতজন ছাত্রছাত্রীর মধ্যে 40% হচ্ছে ছাত্র, তাহলে ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে আসছে, ভালো ভালো চাকরি। শোনো, মোট ছাত্রছাত্রী কয়জন? 640 জন। এর মধ্যে ছাত্র কত পার্সেন্ট? 40%। আর চেয়েছে কি ছাত্র না ছাত্রী? ছাত্রী চেয়েছে। আচ্ছা, একটা কথা বলবো, যে কোনো সময় সব কিছু তো 100%ই থাকে, তাই না? তা তোমার ছাত্র যদি 40% হয়, তাহলে ছাত্রী কত পার্সেন্ট? নিশ্চয়ই 60%। ছাত্র যদি 40 হয়, তাহলে ছাত্রী কত? 60% না? অবশ্যই 60%। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ছাত্রী সমান সমান মোট হচ্ছে 640 এর 60%। একবারে 60%। এই শূন্য শূন্য কাটবে, এই শূন্য শূন্য কাটবে, গুণ করে দাও। 4 6 24 4 হাতে হলো 2, 6 6 36 2 38, 384 জন হচ্ছে ছাত্রী। ঠিক আছে, যাচ্ছি পরেরটা। পরেরটা বলছে যে আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন 600 টাকা বেড়ে গেল। তাহলে আহসানের বেতন আগে কত ছিল? আহসানের বেতন 5% বেড়ে যাওয়ার ফলে তার বেতন কত হয়েছে? 600 টাকা বেড়ে গিয়েছে। তার বেতন আগে কত ছিল? আচ্ছা, বেতন আগে যাই ছিল না কেন, আগে যাই ছিল তার কত পার্সেন্ট বেড়েছে? তার 5% বেড়েছে। এই যে আগের বেতনের 5% বেড়েছে, সেই 5%-এর মান কত? সেই 5%-এর মান হচ্ছে 6000। তার মনে করো আগের বেতন ছিল এক্স সাপোজ, তাহলে এক্স এর 5%, এক্স এর 5%, এটার মূল্য কত? এটার মূল্যই 6000 টাকা। তাহলে এটা আমার আনসার। এটা লিখতে পারো, ধরি পূর্বের বেতন সমান এক্স। ধরি পূর্বের বেতন সমান এক্স। এখন আমরা কাটাকাটি করবো, কোনো সমস্যা নেই। এ দেখো, এই 5 20 100 বা এক্স সমান সমান, এ দেখো এই 2 দিয়ে 6 গুণ করো, 12 হয় না? আর এখানে দেখো 3টে আর 4টা শূন্য, 1 2 3 4। ভালোই তো বেতন ছিল, একক দশক শতক সহস্র ওজন 1,20,000। খারাপ নাই, প্রাইমারি বেতন, প্রাইমারি চাকরি করে মনে হয়, এই জন্য ভালো বেতন। ঠিক আছে, এবার যাচ্ছি পরেরটাই যেটা বলছে যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিল। তার সম্পদের মোট পরিমাণ কত? 6000 টাকা। আগেটা 6000 কেন? ও 6000 ছিল, আমি কি করেছিলাম 60,000 বলেছিলাম। আবারও দেখছি, আগেটা ভুল হয়েছে বোধহয়। এই যে এক্স এর 5% সমান 6000। এই তাহলে 5 একে 5, 5 20 120। তাহলে এক্স সমান সমান 6 দুগুণে 12, 1 2 3 4। এই তো, এটাই ঠিকই ছিল, 6000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। এই 1,20,000। এখনকার অঙ্কটাই যাচ্ছি। এখনকার অঙ্কটা বলছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে দিল আর 58% ছেলেকে দিল, আর যে টাকা বাকি আছে সেই বাকি টাকাটা 72,000 টাকা, সেটা তার মেয়েকে দিল। তার মোট সম্পদ কত? একটা কথা বলি তোমাকে, তার ছেলেকে দিয়েছে 58% আর বউকে কত দিয়েছে? 12%। আচ্ছা বলো তো, 58 আর 12 কত হয়? 58 আর 12 কত হয়? 70 হয় না? 58 আর 12 কত হয়? 70। তাহলে ছেলে আর বউ এই দুজনকে মিলিয়ে সে তো 70% দিয়ে দিয়েছে। তাহলে আর বাকি আছে কত পার্সেন্ট? তার বাকি আছে 30%। বোঝো না? বাকি আছে কত পার্সেন্ট? বাকি আছে তার 30%। তার মানে মোট যে সম্পত্তি তার 30%-এর মান হচ্ছে এই 72,000 টাকা। আচ্ছা ঠিক আছে, মোট সম্পত্তির 30% মানে হচ্ছে 72,000 টাকা। তাহলে যদি মোট সম্পত্তি এক্স হয়, তাহলে এক্স এর 30/100, এটা মানে হচ্ছে 72। শোনো, একটা কথা বলি যে 72,000,
একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই 30% কোত্থেকে আসলো এটা তোকে বুঝতে হবে, কিন্তু এত লেখা যাবে না পরীক্ষায়। 30% আসলো কোত্থেকে? বউকে দিয়েছে 12, বাচ্চাকে দিয়েছে 18, তাহলে বউ আর বাচ্চা মিলে তার হচ্ছে 70, তার বাকি থাকলো 30। এখন এটা কেটে কাটারি করবো, দেখো একটা শূন্য কেটে দাও, আর 3 দিয়ে এটা কাটলে 3 24 72, আর এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে এক্স এর মান হচ্ছে উপরে 2400, আরও এই দুটো শূন্য গুণ হবে এই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে মোট তার 2 লাখ এত টাকা ছিল। বুঝতে পেরেছো? এই থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি পরেরটা। এসির পাওয়ার একটু কমাতে হবে, ফুল মুডে আছে। ওকে তো বেবি, ওকে ঠিক আছে। এখন আমরা যাচ্ছি পরেরটা। পরেরটা বলছে একটি গণিতের বই প্রকৃত মূল্যে শতকরা 80% মূল্যে 68 টাকার দাম বিক্রি হয়। তাহলে বইটির প্রকৃত মূল্য কত? এর মানে কি? প্রকৃত মূল্য যা তার দেখা যাচ্ছে না? লাইভ চলছে তো নাকি? প্রকৃত মূল্য যা তার 80% মানে 68। তাহলে প্রকৃত মূল্য যদি এক্স হয়, তাহলে এক্স এর 80%, এটা মানে কি? এটা মানে হচ্ছে 68। যদি প্রকৃত মূল্য এক্স হয়, তাহলে এক্স এর 80% মানে 68। তাহলে বইটার মূল্য কত? কোনো ব্যাপার না, এই শূন্য কেটে দাও। এখন দেখো এটা 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 4 দুগুণে একবারে 20 দিয়ে কাটতে হতো। 4 এটা দেখে 17 বার যায়, 4 17, তাহলে এক্স এর মান হচ্ছে 5 17 85। বইটার আসল দাম হচ্ছে 85 টাকা। হ্যাঁ, বইটার আসল দাম হচ্ছে 85 টাকা। এসে কমাই দিয়েছি, সমস্যা নেই, বড় হয়ে যাচ্ছিল। এরপরে আমার যেটা হচ্ছে সেটা হলো যে একটি বইয়ের দাম 240 টাকা। এই বইয়ের দাম প্রকৃত দামের কত পার্সেন্ট? 80%। তাহলে বইটি বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত ভর্তুকি দেওয়া হয়? আবার দেখো একটা বই, হৃদয় ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম হৃদয়। একটা বইয়ের দাম হচ্ছে যে 240 টাকা, আর এই দামটা কিন্তু বইয়ের ফুল দাম না, এই দামটা হচ্ছে যা প্রকৃত দাম তার 80%। তার মানে কি? দেখো প্রকৃত দামের 80%-এর মান হচ্ছে 240, আর বাকি 20% কে দায়ী? বাকি 20% কে দিয়েছে? তোমাদের স্মার্টফোন। বাকি 20% সরকার দিয়েছে। তাহলে সরকার কত দেয়? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 80% তুমি দিচ্ছ, এই জন্য তোমাকে দিতে হচ্ছে 240 টাকা, আর 20% সরকার দিচ্ছে, তাহলে সরকারকে কত দিতে হবে? তার মানে হচ্ছে এরকম যে 80%-এর মান হলো 240, আর 20%-এর মান হবে কত, এটা তোমাকে বের করতে হবে। 80%-এর মান 240, আর 20%-এর মান কত? তা লেখো, এখানে লেখো 80% সমান 240 টাকা। তাহলে 1% সমান 240 ভাগ 80 টাকা। তাহলে তোমাকে বের করতে হবে কত পার্সেন্ট? 20% সমান 240 গুণ 20 ভাগ 80 টাকা। এই তো, তুমি একটা শূন্য কেটেই দাও, 3 8 24, তাহলে 3 কুড়ি 60 টাকা। এই এত কেন? হ্যাঁ, সরকারকে 60 টাকা দিতে হবে। অর্থাৎ তুমি যে বইটা কিনছো 240 টাকা দিয়ে, সরকারকে দিতে হবে। এখানে সরকার ভর্তুকি দিচ্ছে 60 টাকা। বুঝতে পেরেছো? মাঝারি হৃদয়। এর পরেরটাই যাচ্ছি। পরেরটা বলছে দেখো, কোনো গ্রামের 25,000 জনসংখ্যার মধ্যে 15 জন হচ্ছে শিক্ষিত। তাহলে ওই গ্রামের শিক্ষিতের হার কত? দেখো মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা কিন্তু 25,000। এর মধ্যে শিক্ষিত কতজন? শিক্ষিত হচ্ছে 1500 জন। তোমাকে শতকরা বের করতে হবে। আচ্ছা একটা কথা বলবো, 4 ভাগের 3 ভাগ, এটা আমরা কি বলি? 4 জনের 3 জন, মানে 4 নিচে 3 ওপরে। মনে রাখবা এখানে শিক্ষিত 1500 জন। কাদের? কার যার সাথে রয়ের আছে, কার সাথে? এই 25,000-এর সাথে। যার সাথে রয়ের থাকে সে নিচে দিতে হয়। যার সাথে রয়ের সে কি? নিচে। 25,000 থেকে র বা এর আছে, 25,000 জনসংখ্যা এর মানে এটা নিচেই আর এটা উপরে। 25,000 এর 1500 মানে শতকরা কত? এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ মানে কি?
100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দেওয়া। তাহলে 25,000 নিচে ওপরে 1500, এর মানে শতকরা মানে 100%। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আনসার হবে এত। 25,000 এর 1500, 25,000 এর যার সাথে র বা এর থাকবে সেটা নিচেই, বাকিটা উপরে। এটা মানে কত এখন বের করে ফেলবো। দেখো 0 0 0 0 কেটে যায়, বুঝতে পেরেছো? আর একটা শূন্য এখান থেকে কেটে যায়, এটা 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, এটা 5 5 25, 5 দিয়ে আবার যায়, 3 5 15, তাহলে 6%। 6% লোক হচ্ছে শিক্ষিত। খুবই খারাপ অবস্থা এই গ্রামটার, খুবই কম শিক্ষিত। তাহলে এই গ্রামে বাস করা কত কষ্ট, বুঝতে পেরেছ? এবার যাও পরেরটা বলছে 29 নম্বর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? পাশের হার, মোট তো 60 জন নাকি, এর মধ্যে পাশের হার চেয়েছে। তাহলে কি 60 এর মধ্যে পাশের হার, পাশ করেছে কয়জনের উপর বসে দিলে হয়ে গেল। দেখো 60 জনের মধ্যে 42 জন ফেল, তাহলে পাশ কয়জন? 12 জন না 18 জন? 18 জন। 60 জনের মধ্যে 42 জন ফেল, তাহলে পাশ নিশ্চয় 18 জন। তাহলে পাশের হার হবে 60, ওপরে হচ্ছে 18, এটা শতকরায় প্রকাশ মানে হচ্ছে 100 তে গুণ। তাহলে দেখো আনসার সমান সমান 18/60 × 100%। এটাকে যদি কেটে দিই, এটা কাটলে পারে জানি না কি কাটা যাচ্ছে, এই শূন্য একটা কাটছে এখানটাই, আর 6 দিয়ে কাটলে 3 6 18, তাহলে 30% পাশের হার। এটারও অবস্থা খারাপ, এই স্কুলেরও অবস্থা খারাপ, পাশের হার 30%। এরপরে যাচ্ছি পরেরটা বলছি আমরা যে মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে দলের প্রতি কেজি 72 টাকা ছিল, বর্তমানে ওই দলের মূল্য কত? এটা দল কি? এটা কিছু একটা দল, এটা অন্য কিছু হবে আর কি। ডাল মনে করো, ডাল। মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির দাম 72 ছিল, বর্তমানে তার মূল্য কত হবে? দেখো তোমাদের একটা কথা বলি, কোনো কিছুর দাম বা কোনো কিছুর মান যখন বাড়ে বা কমে তখন আমরা কি করি মনে রাখবা। তোমার বর্তমান মূল্য আছে মনে করো, কোনো কিছু তোমার ওজন, তোমার বর্তমান ওজন মনে করো 160 কেজি, খেয়ে দিয়ে মোটা হয়ে গেছো। এই ওজনটা আমি ধরো 20% বাড়াবো, তাহলে কত হবে জানো? 20% বাড়াবো কত হবে বললে, এটা 120/100 দিয়ে গুণ করবা। যদি বলতাম 30% বাড়াবো, তাহলে 130 দিয়ে গুণ করবা। যদি বলতাম 20% কমাবো, তাহলে কি? তাহলে 80/100 দিয়ে গুণ করবা। এইভাবে করবা। এখন দেখো এখানে এই ডালের আগে মূল্য ছিল কত? 72 টাকা। আর এখন মূল্য বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 25% বাড়ছে। তা 25% বাড়লে কি দিয়ে গুণ করবা? 125 দিয়ে গুণ করবা। তাহলে বর্তমান মূল্য হবে 72 এর 125/100। এখানে লিখো বর্তমান মূল্য, বর্তমান সমান 72 এর 125/100। বর্তমান হবে 72 এর 125/100। 72 এর 125/100 কারাগারি করবো। এ দেখো 5 25 আর 4 25 আর 4 18 72, 5 18 90, 90 হচ্ছে আনসার। আগে 75 টাকা দাম ছিল, এখন সেটা 90 টাকা হয়ে গেছে। বুঝলাম। এরপরে আমরা যাচ্ছি 30 নম্বর। আজাদ সাহেবের মাসিক বেতন 15,000 টাকা। 1 বছর পর তার বেতন 60% বৃদ্ধি পেল। এটা 60%। হ্যাঁ, শীত যখন দেবো ঠিক করে নেবো ভিডিও দেখে 60% বৃদ্ধি পেলে বর্তমানে তার বেতন কত হবে? দেখো আগে বেতন ছিল 15,000 টাকা, 15,000 টাকা, এখন 60% বাড়ছে। তুমি কি দিয়ে গুণ করবা? 160 দিয়ে গুণ করবা না? তাহলে এখন হবে 15,000 এর 160/100। দেখো বর্তমান বেতন সমান সমান বর্তমান বেতন সমান 15,000 এর এইটা। যদি কাটাকাটি করতে চাই, কাটাকাটি করতে তো পারবোই। এই শূন্য কাটলাম, আর এই শূন্য কাটলাম, বাকিটা গুণ করতে হবে। 15 আর 16 গুণ করতে হবে। 15 আর 16 গুণ করলে হয় 240। আর কটা শূন্য? একটা, দুটো শূন্য। এই ঠিক আছে, 15 আর 16 গুণ করলে 240 হয়। হ্যাঁ, আর এখানে দুটো শূন্য আছে, দুটো বসে হবে। এটা ছিল আমাদের আনসার। যাচ্ছে আমরা পরেরটা আমরা যাচ্ছি 31 নম্বর, 32 নম্বর। বলছে জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বললো। কার সাথে বললো? এটা হয়তো তার কোনো বান্ধবী আছে। 5 মিনিট কথা বললো, প্রতি মিনিটের মূল্য কত? 50 পয়সা। আর ভ্যাট আছে কত? 15%। তাহলে তার মোট বিল কত হবে?
মোট বিল কত হবে। আচ্ছা একটা কথা বলবো, 1 মিনিটে 50 পয়সা, তাহলে 5 মিনিটে তো 2.5 টাকা। শোনো, 1 মিনিটে কত? 50 পয়সা। এই পয়সাটাকে তুমি টাকা বানাবা। বলো তো পয়সাকে টাকা করতে হয় কীভাবে? কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। কারণ তুমি জানো 100 পয়সা মানে 1 টাকা। 100 পয়সা মানে কি? 1 টাকা। তার মানে তোমার 1 মিনিটে খরচ হচ্ছে যে 50 পয়সা, 50/100 টাকা। এটা টাকা হয়ে গেল, টাকা হয়ে গেল। তাহলে 1 মিনিট যে খরচ এটা হয়, তুমি কথা বলছো ক মিনিট? 5 মিনিট। তাহলে 5 মিনিটের খরচ তো এইটা। এখন এই টাকাটা তোমার পিওর বিল, কিন্তু তোমাকে পিওর বিল দিতে হবে নাকি ভ্যাট দিতে হবে? আরো পিওর বিল দিতে হবে নাকি আরো বেশি দিতে হবে? আরো বেশি দিতে হবে। কত পার্সেন্ট বেশি দিতে হবে? 15% বেশি দিতে হবে। তো 15% বেশি হলে তুমি কি দিয়ে গুণ করবা? 115/100 দিয়ে গুণ করতে হবে। এই তাহলে এটা মোট টাকা, মোট খরচ সমান সমান 50/100 গুণ 5 গুণ 115 এটা। কাটাকাটি করে দাও। এটা কাটলে 50 একে 50, 50 দুগুণে। এটাও কাটাকাটি করে দাও। এটা কাটলে 5 একে 5, 5 20। এখন তো আবার ঝামেলা, এখন তো আর কাটাকাটি যাচ্ছে না, তো কাটাকাটি তুমি জোর করে করতে হবে। এটা 5 দিয়ে যাচ্ছে 23, আর 5 4 5, আর তো যাচ্ছে না। তাহলে উপরে হচ্ছে 23 বাই এটা হচ্ছে 4 দুগুণে 8। এই ভাগটা করতে হবে। ইস, মনে করো 24 থাকলেই তো হয়ে যেত, কি উত্তরটা কেটে যেত না? 24 থাকলেই কিন্তু 3 টাকা হয়ে যেত। তার মানে এই অঙ্কের উত্তর কি? প্রায় 3 টাকা। যদি কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16, হাতে হলো 1, হাতে হলো 7, একটা পয়েন্ট দিবা 70 হবে। তাহলে 8 8 64, হাতে হলো 70-এর মধ্যে 64 গেলে আর 6 থাকে। তাহলে 6-এর পরে 0 বসলে আবার 60 ধরবা। 60-এর মধ্যে 7 8 56, অর্থাৎ 2 টাকা 87 পয়সা একটু সামথিং। বুঝতে পারছো? এটা তার খরচ হবে। 5 মিনিট কথা বললে 2 টাকা 87 পয়সা অটোমেটিক কেটে যাবে, ভ্যাট সহ। যাচ্ছি পরেরটা। পরেরটা কি বলছে দেখো, একটি দ্বীপের লোক সংখ্যা 650650, ঘূর্ণিঝড়ে শতকরা 20 ভাগ লোক মরে গেল, তাহলে বাকি রইল কয়জন? আচ্ছা খেয়াল করো, মোট তো ছিল 650650। এই ঘূর্ণিঝড়ে কত পার্সেন্ট মারা গেছে? 20% মারা গেছে। আচ্ছা বলো তো বেঁচে আছে কত পার্সেন্ট? তাহলে 20% যদি মারা যায় তাহলে তো বেঁচে আছে তোমার 80%, নাকি? মোট তো 100%, এর মধ্যে 20% মারা গেল, 80% বেঁচে আছে। তাহলে এই যে বেঁচে আছে কয়জন? জীবিত, জীবিত মানে কি? যাও আর কি, জীবিত সমান সমান এত এর 80%, এত এর 80%, যেহেতু 20% মারা গেছে। এ দেখো, এই 0 আর এই 0 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও, 8 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হচ্ছে? 520 520। ঠিক আছে, এটা থাকছে। এটা বিশেষ আসছে, কোন একটা বিশেষ, এটা ব্যাংকে দেখছি, কিন্তু এটা বিশেষও আসছে, আমার শিওর মনে আছে। ব্যাংকেও আসছে, ইংরেজিতে আসছিল হয়তো, বাংলা অনুবাদ করা, অথবা কোনো ব্যাংকে বাংলাতেও অনেক সময় কোশ্চেন আগে হয়েছে। এরপরে যেমন ইসলামী ব্যাংকে এখনও মাঝে মাঝে বাংলাতে কোশ্চেন হয়। এই একটি বইয়ের 15% কমিশনে কিনতে হলে কত লাগে? 15% কমিশনে কিনতে হলে 120 টাকা লাগে। না, 15% কমিশনে কিনতে হলে 120 টাকা দাম লেখা বইটি কিনতে কত লাগবে? তোমরা কমিশন বোঝো না? কমিশন মানে তো কম। বইয়ের গায়ে দাম লেখা আছে কত? 120 টাকা। তুমি কি 120 টাকাতে কিনবে না? তোমার কমিশন আছে। কমিশন কত পার্সেন্ট? 15%। এই 15% কমিশন, এর মানে কি তুমি 100% দাম দিবা নাকি কম দিবা? 15% কমিশন মানে কি তুমি 100% দাম দিবা না কম দিবা? নিশ্চয়ই কম দিবা। কত পার্সেন্ট কম দিবা? 15% কম দিবা। তা 100% থেকে যদি 15% কমাই দাও, কত পার্সেন্ট থাকে? 85% থাকে। 100% থেকে 15% কমাই দিলে 85% থাকে। তার মানে তুমি বই কেনার সময় তুমি 100% দাম দিবা না, তুমি দিবা 85%। তুমি দিবা 85%। তাহলে কি তোমার দাম তো এত এর 85/100। একদম তোমাদের মুখটা একদম তোমাদের একদম কাছে, ভয় পাচ্ছ না তো? আবার এত কাছে মুখ নিয়ে চলে গেছে, বলছে খেয়ে নেবে একবারে বাঘের মতো। ঠিক আছে, তাহলে আমাকে আমাকে এইটা হবে আমার দাম। ঠিক আছে, তাহলে টাকা লাগবে, লাগবে সমান সমান, লাগবে সমান সমান এইটা, এত টাকা। কাটাকাটি করো না, কোনো ভয় নেই। এ দেখো, তুমি 20 দিয়ে কাটো, 6 20 আর 5 20, 5 দিয়ে কাটো, 5 17, তাহলে কত? 6 17 কত হয়? 102 টাকা লাগবে। 120 টাকার বই, যেহেতু 15% ছাড় পেয়েছো, তাই তোমার লাগবে 102 টাকা। মুছে দিলাম। বেশি বড় নিয়মে অঙ্ক করতে যাবো না, সবসময় দাদার নিয়ম ফলো করবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হবে। বেতন 20% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পেলে পূর্বের বেতন কত ছিল? একটা লোকের আগে একটা বেতন ছিল,
কিন্তু সেই বেতন এখন বেড়ে গিয়েছে, কত পার্সেন্ট বেড়েছে? 30% বেড়েছে। এই জন্যই তার এখনকার বেতন হচ্ছে 11,550 টাকা। তাহলে আগে কত ছিল? আচ্ছা মনে করো আগের বেতন ছিল এক্স, সেটা বেড়েছে নাকি কমেছে? এটা বেড়েছে কত? 30%। আচ্ছা বলো তো 30% বাড়া মানে কি দিয়ে গুণ করা? 130 দিয়ে গুণ করা। তার মানে কি ওই এক্স কে 130/100 দিয়ে গুণ করলাম। এখন বর্তমান ভ্যালু হচ্ছে 1150 না 11,550, মানে 11050, এটা না? একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে আমি লিখতে পারি ধরি পূর্ব বেতন সমান সমান এক্স। সুতরাং বুঝতে পারছো, মান আমাকে বের করতে হবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই শূন্য কেটে দাও। এখন দেখো 13 দিয়ে কাটা যায় কিনা, একটু টেস্ট করে নাও। এই 13 110-এর মধ্যে 8 বার যায়। 8 13 104। কয় 13? 8 13 104। আচ্ছা যদি 8 13 104 হয় আর 6 থাকে না? 6 থাকে না? 6-এর পরে 5 বসলে কি হয়? 65। তাহলে 5 13 কত? 65। সো এটা আমি কাটবো, এটা কেটে 8 13 104, হাতে থাকে 65, এটা নিয়ে 65, 5 13 65। এখন এক্স এর মান কোনাকুনি গুণ করতে হবে। এদিকে 5 8 আর কটা শূন্য? কটা শূন্য বলো, বলো কটা শূন্য? 5 8-এর পরে শূন্য বসবে কয়টা বলো? বলো, তোমাদের বলার সুযোগ দিয়েছি, কেন কমেন্ট করো। 5 8-এর পরে শূন্য বসবে কয়টা বলো? শূন্য বসবে 2টা, কারণ এই 2টা, তাই না? থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি পরেরটা। পরেরটা বলছে যে 36 নম্বর অঙ্ক। 36 বলছে আজকে 36 পর্যন্ত হবে, আবার আগামী ক্লাসে ঠিক 37 থেকে হবে, ঠিক আছে? অঙ্কের ক্লাসে এরকম যে পর্যন্ত হবে তারপর থেকে শুরু হবে। 36 করার পরে আমাদের রেস্ট যাব আমরা। তোমরা সবাই একটু যা যা করার দরকার সব করে নিবা, হ্যাঁ, যা যা খাওয়ার দরকার খেয়ে নিবা। এরপরে আমরা বিজ্ঞান শুরু করব, কেমন? এই বুঝতে পেরেছো? এই তাহলে যেটা বলছিলাম, ইমরান সাহেব বলো, এখানে বলছে কোনো বছর একটি গ্রামের জনসংখ্যা 12% বেড়ে গিয়েছে। কোনো বছর একটা গ্রামের জনসংখ্যা 12% বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার পরে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা হলো 3360। তাহলে শুরুতে কত ছিল? দেখো শুরুতে মনে করো শুরুতে ছিল এক্স, তাই না? বলো তাহলে এখন 12% কি বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। আচ্ছা বলো 12% বাড়লে তুমি কি দিয়ে গুণ করবা? 112 দিয়ে গুণ করবা। ইমরান এটাকে 112/100 দিয়ে গুণ করলা। গুণ করার পরে বর্তমানেরটা হবে বছর শেষেরটা। তা বছর শেষে কত অঙ্কিত দেয়াই আছে, কত? 3360। লিখতে পারো ধরি শুরুতে ছিল এক্স। আমরা পিলিতে লিখি না, তাই না? ধরি শুরুতে ছিল এক্স, তাহলে এক্স এর 112 100 মানে এইটা। কাটাকাটি করবো। শোনো একটা কথা বলবো, তোমরা কি 112 ঘরের নামটা জানো? আমি জানি। 112 এক্ষে 112, 112 দুগুণে 224, 3 112 336। এটা এভাবে বলা যায়, এই 100 3 বার হলে 300 আর 3 বার কত? 36। তার মানে এটা একবারেই কাটাকাটি গেলে 3 বার যায়। আর একটা শূন্য এখানে বসাই দিলাম। তাহলে এক্স এর মান কত হবে? 3000। এটা আনসার। ঠিক আছে, লাইভটা এখন বন্ধ হয়ে যাবে। লাইভটা এখন বন্ধ হওয়ার পরে আমাদের আবার হচ্ছে তোমার 11টা 5-এ আমার লাইভ শুরু হবে। ঠিক একই